হে হ্যালো প্রিয় বন্ধুরা, নতুন বছর মানেই পিকনিক সিজন। তাই আমিও বেরিয়ে পড়লাম সেই পিকনিকের উদ্দেশ্যে। ফাইনালি আমার বন্ধুও চলে আসছে, দুজন মিলে যাচ্ছি। এদিকে আবার দেখি পার্টনাররা আমাদের জন্য অপেক্ষা করছে। ফাইনালি আমরা সবাই একসঙ্গে হয়ে বেরিয়ে পড়লাম সেই পিকনিকের উদ্দেশ্যে। গাড়িতে উঠেই সব পুরনো বন্ধুদের আবার একসঙ্গে দেখা, সত্যি বাঁধিয়ে রাখার মতো মুহূর্তগুলো। গাড়ি থেকে বাইরের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ লাগছিল সত্যি। বাস ড্রাইভার অতি দ্রুত গাড়ি চালাচ্ছিল, এদিকে আবার সবাই সেলফি তুলতে ব্যস্ত। সেলফি তুলতে তুলতে প্রকৃতির ডাকে সাড়া দিতে কিছু পাবলিক নেমে পড়লো এবং তারা প্রকৃতির ডাকে সাড়াও দিয়ে দিল। ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গেলাম এবং আমার দিদি প্রচুর প্রেসার নিচ্ছে, মালপত্র নামাচ্ছে, পাশাপাশি আমরাও হেল্প করছিলাম। এদিকে আবার বীরেন্দা বলছে মালপত্র তাড়াতাড়ি নামাও। মাল নামিয়ে মাংস ধোয়া এবং রান্নার কাজ চালু হয়ে গেল। ফাইনালি পিছন থেকে হেল্প করছে দিলওয়ার দা ও সুজন দা, প্রিয় দাদা দুইজন। এদের পিছনে আরো একজন রয়েছে গাইস, এই দেখুন টাইগার জিন্দা হায় সচ মে ইয়ার। ওখানে গিয়ে একটা আনকমন জিনিস দেখতে পেলাম, এই দেখুন আনকমন কালারের একটা গাভী। ফাইনালি আমি এবং দাদা মিলে বেরিয়ে পড়লাম। সেলফি তোলা কমপ্লিট করে দুই বন্ধু মিলে ঝর্ণার দিকে একটু এগিয়ে গেলাম। ঝর্ণা দেখে পাহাড়ে গেলাম। আমাদের পাহাড়ে চড়া দেখে এদিকে আবার রিঙ্কুদা বলছে দাঁড়া ভাই আমিও আসছি। কথা বলে অতি দ্রুত সে আমাদের কাছে চলে আসলো। তারপর তিন বন্ধু মিলে ঘুরলাম। ঘোরাঘুরি শেষ করে স্পটে গিয়ে দেখি ওরা ডান্স করুক ভাই, আমরা আগে খেয়ে ফেলি, এই ভেবে আমরা সবাই বসে পড়ি। ওদিকে ওরা ডান্স করছে আর এদিকে আমরা বসে বসে খাচ্ছি। এদিকে পরিবেশন করার দায়িত্ব ছিল বরুণদা এবং আমাদের জিজুর হাতে। সত্যি তারা দুইজন দারুণ পরিবেশন করেছেন, সুন্দর পরিবেশন। সবাই পুরো কবজি ডুবিয়ে খেয়ে ফেললো। খাওয়া শেষ করতে করতে বিকেল 4টা বেজে গেল এবং মালপত্র গাড়িতে ওঠানো শুরু হয়ে গেল বাড়ির দিকে রওনা দিব বলে। ফাইনালি মালপত্র গাড়িতে ওঠানো শেষ। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, টাটা।